অঙ্কুশদার রাক্ষস সিনেমা আসছে একটা, আমরা সবাই জেনে গিয়েছে এই কথা। তো অঙ্কুশদার রাক্ষস সিনেমাটা কি ঈদ মুক্তি পাবে? হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো এবং বিষয়টা হচ্ছে খুব ইন্টারেস্টিং। ভাই একটাই কথা, সাহস আছে ছেলেটার। সত্যিই ছেলেটার সাহস আছে, এই কারণেই বলতে হবে। কারণ এই ছেলেটি মির্জার মতন ছবি করলো, এত হাই বাজেট ছবি করলো এই রকম একটা মার্কেটে দাঁড়িয়ে, যেখানে বাংলা কমার্শিয়াল সিনেমা প্রায় চলছেই না বলা যেতে পারে, সেই মার্কেটে দাঁড়িয়ে সে ছবি করছে, সে বিজনেস দিচ্ছে, সেই বিজনেস সে খুশি হচ্ছে, পাইরেসিকে রুখছে, একটা প্রযোজনা সংস্থা খুলে প্রথম ছবি এরকম মির্জার মতন গ্র্যান্ডারের ছবি। তারপরে সে দাঁড়িয়ে গেল না, আটকে গেল না, থেমে গেল না, সে রাক্ষসের মতন আবার একটা কমার্শিয়াল ছবি করছে। এই যে প্রবণতা বা এই যে চেষ্টা, এটা জিদ্দার ভিতরে রয়েছে, এটা অঙ্কুশদার ভিতরে রয়েছে। আমি এই চেষ্টাটাকে অবশ্যই একটা কুর্নিশ জানাই, কারণ সে কিন্তু দমে যায়নি, হেরে যায়নি যে না ভাই একটা কমার্শিয়াল ছবি করলাম, সেটা আমার 10 কোটি টাকা বিজনেস দিল না, তাহলে ভাই চলো একটা ফ্যামিলি ড্রামা বানাই। সে কিন্তু বলেও ছিল যে তার প্রোডাকশন হাউস থেকে কিন্তু সব ধরনের ছবি আসবে। এবার নিশ্চয়ই তার প্রোডাকশন হাউস থেকে সব ধরনের ছবি আসবে, একটা ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি আসবে, একটা কমেডি ছবি আসবে, নিশ্চয়ই সেগুলো আসবে। কিন্তু তার নেক্সট ফিল্ম কি? রাক্ষস। বন্ধুরা, রাক্ষস সিনেমাটা আসছে, সিনেমার টাইটেল শুনেই তোমরা বুঝতে পারছো ওই সিনেমাটা কতটা মেন স্ট্রিম হতে চলেছে। তো ভালো হবে নিশ্চয়ই ছবিটা। আচ্ছা চলো এবার একটা কথা বলি। মির্জার ছবিটা আমার খুব পার্সোনালি পছন্দ হয়েছিল, আমার বেশ ভালো লেগেছিলো সিনেমাটা, ঠিক আছে। এবং সিনেমাটা ডিসেন্ট একটা বিজনেসও করে, হিট বলা যেতে পারে ছবিটাকে। মানে আমাদের বাংলা বাজার হিসাব করে দেখলে হিটই বলবো আমি, কারণ ছবিটা হয়তো বাজেট রিকভার করতে পারিনি, কিন্তু স্যাটেলাইট ওটিটি সব মিলিয়ে ছবিটাকে হিট বলবো, কারণ বাজেট রিকভার করে নিয়েছে, সেটাকে হিট বলবো, কারণ আজকে কমার্শিয়াল মার্কেটের যা অবস্থা। তবে এই যে রাক্ষস সিনেমাটা, এটা কিন্তু আরও ভয়ানক হতে চলেছে। এবার এই সিনেমাটা কি ঈদ রিলিজ হবে? ঈদ 2025 যদি থাকে, সেটাই যদি হয়, সেটাই কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট রিলিজ ডেট হবে। যদি সেটা খাদানের সাথে ক্ল্যাশও হয়, তাহলেও কিন্তু আমার মনে হয় যে অ্যাপ্রোপ্রিয়েট রিলিজ ডেট হবে। খাদানের সাথে ক্ল্যাশ হলে আমার মনে হয় না ওই সিনেমাটার কোনো ক্ষতি হবে। আর ঈদ ছাড়া অন্য কোনো টাইমে এসে সিনেমাটার মানে আমি মনে করি যে ওই ক্ল্যাশটা হলে না, আজকে দেব ভার্সেস জিৎ যখন ক্ল্যাশ হয়, রাবণ ভার্সেস কিশমিশ যখন ক্ল্যাশ হয়েছিল, দুটো সিনেমাই দারুণ ব্যবসা করেছিল। তাই এরকম ভাবার উচিত না যে দুটো কমার্শিয়াল ছবি এলে ক্ল্যাশ হলে খারাপ হবে, এমনটা একদমই নয়। খাদান যদি আসে তাহলে অবশ্যই রাক্ষস এলেও কোনো খারাপ কিছু হবে না। যদিও রাক্ষসের শুটিং শুরু হয়েছে বলে তো আমার জানা নেই এখনও অবধি, এবং হিরোইন ফাইনাল হয়েছে নাকি কী হয়েছে নাকি সে সমস্ত জানা নেই। তবে রাক্ষস ছবিটার টাইটেলটাই খুব ইন্টারেস্টিং, যে কারণে এটাকে নিয়ে কথা বলতেও ভালো লাগে। তো রাক্ষস ছবিটা যদি এবছরের এন্ডের ভিতরেও শেষ করতে পারে, বা সামনের বছরে এন্ডের ভিতরে শেষ করতে পারছে বলছি, মানে সামনের বছরে যদি ফেব্রুয়ারির ভিতরেও যদি পুরো ছবিটার কমপ্লিট করে দিতে পারে ওরা, তাহলে কিন্তু ওরা মার্চ মাসে প্রমোশন করে এপ্রিল মাসে নিয়ে আসতেই পারে, এটা আমার মনে হয়। অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের কাছে এটাই অনুরোধ যে এই সিনেমাটা যেন ঈদ রিলিজ দেওয়া হয়। মাস সিনেমা তো, আগের বছর ঈদে কেউ ছিল না, অঙ্কুশদা ছিল। এবছর ঈদে আমি চাই দেবদা আর অঙ্কুশদা একসাথে থাকুক, দাপিয়ে বিজনেস দিক দুটো সিনেমাই চলুক মানে একদম সুন্দরভাবে। এবং অঙ্কুশদা মির্জার সময় যেটা হয়নি, সেটা কিন্তু রাক্ষস দিয়ে চেষ্টা করো বাংলাদেশ রিলিজ দেওয়ার। একই দিনে বাংলাদেশ রিলিজ দিলে আরও ভালো হয়। যদি এখানে দুই বাংলার কিছু অ্যাক্ট্রেস রেখে যদি বাংলাদেশ রিলিজ দেওয়া যায়, কারণ অবশ্যই বাংলাদেশে প্রচুর মানুষ তোমার ভক্তরা রয়েছে, এবং অঙ্কুশদার দুটো ছবি বাংলাদেশে খুব ভালো ব্যবসা করেছিল, যেগুলো রিলিজ করেছে আর কি। আমি শুধু চেয়েছি তোমায় এবং রোমিও ভার্সেস জুলিয়েট, দুটো ছবি দারুণ বিজনেস করে বাংলাদেশে। আশিকি ছবিটা বোধহয় অতটা খুব একটা ভালো চলেনি, যাই হোক বাকি ছবিগুলো ভালোই চলেছিল। তো এটাই বলা যায় যে অঙ্কুশদা বাংলাদেশেও বেশ পপুলার আছে, তো কোথাও গিয়ে বাংলাদেশেও চলুক। এবং রাক্ষস ছবিটা বেশ ভালো ছবি একটা, আমার না টাইটেল শুনেই মনে হচ্ছে, ডিরেক্টরের নাম এখনও শুনি, টাইটেল শুনে মনে হচ্ছে যে অঙ্কুশদা নিজের প্রযোজনা সংস্থায় প্রথম যে সিনেমাটা করলেন মির্জা, সেই সিনেমাটা যখন এতটা গুণগত মানে ভালো ছিল, তাহলে অঙ্কুশদা নিশ্চয়ই ভেবেচিন্তে ভদ্র ভালো ছবিই করবে। এবং অঙ্কুশদাকে বারবার একটাই কথা বলার, যে যদি তোমাকে সুপারস্টার হতে হয় দাদা, তাহলে কিন্তু তোমাকে আরও ভালো ছবি করতে হবে, আরও ভালো মাস ছবি করতে হবে। এমনটা নয় যে যা হোক তা হোক একটা সিনেমা করে দিলাম, যেটা তোমার কেরিয়ারের একটা ব্যাড ফেজ গিয়েছে এতদিন ধরে, যে খুব একটা ভালো ছবি করনি তুমি। এবার তুমি আস্তে 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 একটা করে ভালো ছবি করছো। দেখো একটা মানে শিকারপুরের মতন সিরিজ অঙ্কুশদা করে বুঝিয়ে দিয়েছেন উনি কত ভালো অ্যাক্টার। তো এখন ওনার কী পরিচয় দেওয়া উচিত? এখন ওনার পরিচয় দেওয়া উচিত উনি কত বড় স্টার। আস্তে আস্তে উনি সুপারস্টার হওয়ার পথে এগোচ্ছেন। তো একটা মির্জা যখন আসছে, সেই মির্জা তাকে অলরেডি স্টার বানাচ্ছে, স্টার থেকে মির্জার পরে রাক্ষসের পরে আরও 4টে এরকম কমার্শিয়াল ছবি কিন্তু সুপারস্টার বানাবে। তো একটা সাকসেসের পর সাকসেস যদি দেখে যায়, ভালো কমার্শিয়াল ছবি বানালে তবেই কিন্তু সাকসেস আসবে, নাহলে কিন্তু আসবে না। তো মির্জা নিয়ে যথেষ্ট হাইপ ছিল, ভালো চলেছে। এবার রাক্ষস ছবিটা যদি ঈদ রিলিজ হয়, ঈদের জন্য কেন আমি ঈদের জন্য বলছি, কারণ ঈদ হচ্ছে একদম প্রপার কমার্শিয়াল ছবি দেখার সময়।
সময়। তো ঈদ মানে ঈদ অ্যান্ড অঙ্কুশ দা, ঈদ অ্যান্ড কমার্শিয়াল ফিল্ম, বাংলা কমার্শিয়াল ছবি, সেটা একটা আলাদা মৌসুম থাকে। এবার জিদ্দাও হয়তো ঈদে আসতে পারেন এবছর ঈদে, আই ডোন্ট নো। জিদ্দা হয়তো এবছর 25 ঈদে, কারণ জিদ্দা মানে ঈদ, এটা আমরা সবাই জানি। 2024-এর ঈদটা ছেড়ে দিলেও 2025-এর ঈদটা কি জিদ্দা ছেড়ে দেবেন? সে জিদ্দা একটা ঈদে ছবি নিয়ে এলেন, দেবদা একটা ছবি নিয়ে এলেন, অঙ্কুশদা একটা ছবি নিয়ে এলেন। ভাই গোটা বাংলা ছবি চলবে একটা ঈদে। সালমান খানের সিকান্দারও রয়েছে অবশ্যই। তো এতগুলো ছবি যখন একটা মানে হলে চলবে, তুমি বুঝতে পারছো হলগুলোর অবস্থা কী হবে। মানে অঙ্কুশদা 2টো শো নিলেন, দেবদা 4টে শো নিলেন, জিদ্দা 4টে শো নিলেন, এরকমভাবে মাল্টিপ্লেক্সের শো ভাগ হলো। তারপরে আরও হয়তো 4টে শো পেলো সিকান্দার। এবার মানে দারুণ একটা ব্যাপার হবে, সারা দিন রাত বাংলা ছবি চলবে, সিকান্দার চলবে, কোন ছবিটা বেশি চলছে, কোন ছবিটা কম চলছে, একটা আলাদাই মাহল তৈরি হবে। এবং বাংলার সমস্ত সব স্টার সুপারস্টারেরা একই দিনে রিলিজ হলে একটা মানে মার্কেটই আলাদা লেভেলের গরম থাকবে, এবং প্রত্যেকটা ছবি ভালো চলবে আমার বিশ্বাস। কারণ ক্ল্যাশ হলে সিনেমা ভালো চলে, এটা প্রমাণ হচ্ছে। আমি বললামই, রাবণ এবং কিশমিশ একসাথে রিলিজ হয়ে 2টো ছবি ভালো ব্যবসা করেছিল। তো এবার তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।